আমার একটি পছন্দের খাবার আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছোট মাছ দিয়ে আলু ভুনা। প্রথমেই আমি এখানে একটু জিরা, আদা, রসুন এবং কাঁচামরিচ এভাবেই তেলে ভেজে নিচ্ছিলাম। ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেবেন এভাবেই করে। তারপর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি করেই দিবেন। এটার সাথে আমি আর রসুন বাটা দিইনি, কারণ আমি এটার সাথে রসুন কুচি দিয়েছি আগেই। এবার সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবার সবগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবেই পুরোটাই আমি তেলের উপরে করেছি, সাথে কোনো পানি অ্যাড করিনি। এবার আমি এর সাথে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, তাই এটা একটু খেয়াল রাখবেন। পুরোটাই যেন তেলের উপরে ভাজা থাকে, এভাবেই আমি রান্নাটা করব। ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন, এইবার আমার মাছগুলো মোটামুটি কষানো হয়েই গেছে। দেখুন, পুরোটা কিন্তু আমি তেলের উপরেই ভাজছি, কোনো পানি অ্যাড করিনি। এবার এই তেলে আমি কিছু আলু কুচি দিয়ে দিব। এভাবে আলু কুচিগুলো আমি তেলে মাখা মাখা করে নাড়াচাড়া করে নেব একটু, যেন মশলাটা আমার পুরো আলুটাতে লেগে থাকে। তারপর আলুটা হালকা কষানোর পর এভাবে টমেটো, পেঁয়াজ ফুল দিয়ে আরেকবার নেড়ে চেড়ে ভাজার জন্য রেখে দিব কিছুক্ষণ। আপনারা এটা নন অয়েল প্যানে করতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে, যেন পুরোটি একটু ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু পানি দিব না, তাই অল্প আঁচেই আমাকে এভাবে রান্না করতে হবে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজার জন্য রেখে দিব। এভাবে একটু নেড়ে চেড়ে পুরোটাতে দিয়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়, তাই আমি এভাবে একটু হালকা হালকা করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিব। যে আমার পুরো রান্নাটাই এখন হয়ে গেছে। এবার শুধু পরিবেশন করার পালা এবং খাওয়ার পালা। আপনাদের দেখে কেমন লাগলো বলবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।